করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন। এটা ইংরেজিতে আমরা বলি গুড। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায়, তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ফিরে আসছে আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনি করেছেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে। দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু। আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, যে হে নবী, যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই। আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল।